পড়ে গেলাম বিপদের মধ্যে। একে তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে ছিল তাড়াহুড়া। আর তাড়াহুড়ার কারণটা হয়েছে, ছোট ভাইকে যখন কলেজে নামাই দিছি, তারপর পিছনের সিট খোলার পর দেখলাম পিছনের সিটের নিচে একটা ইন্দুরবাতি। অ্যান্ড ইন্দুরবাতির আমাকে দেখে ঢুকে গেছে এই ভিতরের দিকে। অ্যান্ড অনেক ট্রাই করলাম, বের করার পারলাম না, খুঁজে পাইলাম না কোথায় আছে। এর জন্য যাইতেছিলাম ইমার্জেন্সিতে বাইক ওয়ার্কশপে বা গ্যারেজে, কিন্তু এখন তো বৃষ্টি, বৃষ্টির জন্য দাঁড়ায় আছি। অ্যান্ড আমি এটা রিস্ক নিতেছি না, জানি না কোন বিপদের মধ্যে এই ছোট্ট একটা ইন্দ্র বাতি আমাকে ফেলে। অ্যান্ড যার কারণে খুব তাড়াহুড়া করে যেতেছিলাম। অ্যান্ড এর মধ্যে তো বৃষ্টি চলে আসছে, অ্যান্ড বৃষ্টির কারণে এখানে থাকা লাগতেছে। অ্যান্ড বৃষ্টি শেষ হইলে দেন তারপর যাওয়া লাগবে। অ্যান্ড এর মধ্যে জানি না কোন ধরনের বিপদ সে আমার ঘটায়। অ্যান্ড দেখি আল্লাহ ভরসা কী হয়। অ্যান্ড যাইতে যাইতে কোনো সমস্যা ফেস না করলেই হয়েছে, অ্যান্ড কোনো কাটাকাটি না করলেই হয়েছে। আর যার কারণে আমি ইঞ্জিনটা অন করে রাখি। ইঞ্জিনটা অন করে রাখলে কী হবে, ও কাটাকাটিটা করতে পারবে না। যার কারণে আমি ইঞ্জিনটা অন করে রাখতেছি। ইঞ্জিনটা অন করলে হয়তো যদি ইঞ্জিনের আশেপাশে থাকে, তাহলে ইঞ্জিনের সাউন্ডের কারণে হয়তো সে কাটাকাটি করতে পারবে না বা কাটাকাটি করবে না। যার কারণে ইঞ্জিনটা অন করে রাখলাম। এখন দেখি কি হয়, জানি না কোন বিপদের মধ্যে পড়তে হয়, আল্লাহ জানে ভালো। দেখি বৃষ্টিটা শেষ হোক তাড়াতাড়ি, বৃষ্টিটা শেষ হলে আবার যাইতে পারবো। প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমাকে অপেক্ষা করাটা ঠিক হবে না। আমি জাস্ট ক্যামেরাটা অফ করে অ্যান্ড আমাকে তাড়াহুড়া করে এখন যাইতে হবে, কারণ এই ইঁদুরটা কোথায় আছে এটা আমাকে বের করতেই হবে মাস্ট। কারণ না হলে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে এবং ক্ষতি করে ফেলতে পারে এই ছোট্ট একটা ইঁদুর। দেখি কি করা যায়। অ্যান্ড আপনাদের থেকে আজকের মতো বিদায়। জানি না কোন ধরনের বিপদের সম্মুখীন হইতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমার কোনো বিপদ যেন না হয়।